মানুষকে বসে রাখবো কিভাবে? নেটওয়ার্ক নাই না, এখন এমবি টেমবি নাই। রেখা এরকম একটা চিত্র আঁকাতে আমার কয় মিনিট লাগলো? আমার কিন্তু 6 থেকে 7 মিনিট লেগেছে। এটাই আসছিল পরীক্ষাতে। এই যে নিবন্ধন কত নম্বর লেখা আছে, বিশ্রামরত একটা মানে একাধিক কর্মরত বা একাধিক বিশ্রামরত মানুষের একটা রেখা চিত্র। রং চাইনি, কিচ্ছু চাইনি, রং করতে বলছে না, আলো ছাড়তে বলছে না, হ্যাঁ এইরকম বাস খালি এই যে টান দিয়ে বুঝে দেওয়া যে একটা মানুষ ছেলে হতে পারে, মেয়ে হতে পারে। যদি ছেলে মেয়ে চায় তাহলে তার একটা রেখা, মানে এই টান এটাই কালো করতে পারলে, সাদা কালো করতে পারলে, এটাই আসছিল। এবং এবারে নিবন্ধনের জন্য উঠে পড়ে লেগে এটাই সব অঙ্কন করেছিল। কিন্তু আসছে যে মায়ের কোলে শিশু। আচ্ছা, এখন যারা এটা করে গেছে, আমি এটাকেই বলেছিলাম, এটাকে না, আমি বলেছিলাম যে এটাকে আপনারা একটু হাইলাইট করে মাথার চুলটা ছেলে থেকে মেয়ে করে দেন, দিয়ে এখানে একটা বাচ্চা খালি জাস্ট মাথা আছে, পা দেখা যাচ্ছে না, হয়ে গেল। আর কয়টাই করেছিল কৌশল। কিন্তু জানতে হবে এই রেখা কোনো রং না, কিছুই না, মাত্র 30, কুল মাত্র 30। এবং এর হাতে জড়িত আছে একটা চাকরি। সুন্দর করতে বলছে না, কিন্তু সুন্দর করতে চাইলে এখানে এই ছবিটা যদি লাইটিং করা হয়, একটু যদি মনে করেন সাদা কালো করা হয়, তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে। কিন্তু সেটা কিছু করতে বলা হচ্ছে না, বলে তো রেখার মাধ্যমে অঙ্কন করা। যে রেখাটা আমরা দেখি জয়নুল আবেদিনের এই যে দুর্ভিক্ষ চিত্রের যে রেখাগুলো ছিল না, অনেক আগের পোস্টার চিত্র বা দেয়াল চিত্র, দুর্ভিক্ষ কালি কলমের, সেই রেখাগুলোকে এভাবে হাইলাইট করতে বলা হচ্ছে। আমাদের শিল্পীকে বলা হচ্ছে যে হাত দিয়ে কালি দিয়ে হোক এই রেখাগুলো করতে, জাস্ট খালি বোঝা গেলে বলেছে কি করে আছে একটা ছেলে না মেয়ে, তার অবস্থানটা কি, এরকম করে দিয়ে বলা আছে। এটাই চিত্র, কিছু চাইনি। আমাদের এগুলা শিখতে হবে, কিন্তু যেহেতু হিউম্যান স্কেচের